আমরা মুমিন মুসলমান হিসাবে আলমে আরওয়ায় আল্লাহ তাআলার দরবারে একটা ওয়াদা করে এসেছি, শপথ করে এসেছি। রুহের জগতে আল্লাহ তাআলা আমাদের রূহগুলোকে একত্র করে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব কিনা, আমাকে রব স্বীকার করো কিনা। রব মানে সর্বময় যত ক্ষমতা আছে সব কিছুর মালিক। আমরা বলেছি ওয়ালু বালা, হে আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব। এখন দুনিয়ায় এসে ওই রবের হুকুম যদি পালন করি তাইলে আমার ওয়াদা ঠিক আছে, কিন্তু আলমে আরওয়ায় দেওয়া ওয়াদা আমার ঠিক থাকবে না যদি আমি আল্লাহর প্রত্যেকটি হুকুমের অনুগত না হই। আমরা আসেন সিদ্ধান্ত নেই, অতীত জীবনে যত ভুল ত্রুটি হয়েছে, গুনাহাতা হয়েছে, নাফরমানি হয়েছে, সীমালঙ্ঘন হয়েছে, আল্লাহ তাআলার কাছে মন ভরে মাপ চাই, তওবা করি। আমরা মহান রবকে বলি, রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আল্লাহ, আমার দ্বারা যত গুনাহাতা হয়েছে, বাড়াবাড়ি সীমালঙ্ঘন হয়েছে আমার কাজকর্মে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাদের কোমর, আমাদের কদমকে তুমি মজবুত করে দাও, যেন শয়তান আমাদের পা টলাইতে না পারে। আর কুফরি শক্তির উপর তুমি আমাদেরকে বিজয় দান করো, সাহায্য করো। আল্লাহ সেই সাহায্য আমরা অনবরত চাইতে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় বাংলাদেশ আমাদের জন্মভূমি, দেশকে আমরা ভালোবাসি, দেশের মানুষকে আমরা ভালোবাসি। এই ভালোবাসার জায়গা থেকে আল্লাহর ভালোবাসা নিয়েই আমরা এই দেশটাকে সুন্দর করতে চাই। এই ক্ষেত্রে আল্লাহ তাআলার দেওয়া কোরআন হবে সংবিধান, রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাহ হবে আমাদের বাস্তবায়নের পদ্ধতি। এই দুইটাকে বুকে আঁকড়ে ধরে দুনিয়ায় বাঁচতেছে, দুনিয়া থেকে বিদায় নিতেছে। ইয়াউমুল কিয়ামা, যেটাকে বলা হয়েছে ইয়াউমুত তাগাবুন, হার জিতের দিন, আল্লাহ তাআলার সামনে এই দুই নিয়ামত সঙ্গী হয়ে আমরা দাঁড়াতে চাই। এবং যদি মাবুদ আমাদেরকে একান্ত মেহেরবানি করেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার ফয়সালা দেন, তাহলে এই নিয়ামতগুলোর সঙ্গী হয়ে এই মাবুদের ভালোবাসার জান্নাতে আমরা যেতে চাই। এর জন্য প্রয়োজন হবে পরস্পরকে একটু সম্মান করা, একটু ভালোবাসা। আল্লাহ এটা বড় পছন্দ করেন যে দুই মুমিন পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহ বলেন আমি তাকে ভালোবাসি। তাহলে আমাদের সমস্ত ভালোবাসা হোক শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। এবং কোনো মানুষকে ছোট হিসাবে আমরা দেখব না, তুচ্ছ জ্ঞান করব না, অবহেলা করব না। প্রত্যেকটি মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে আমরা সম্মান করব। যদি এইটুকু পারি, এ জমিন আল্লাহ তাআলা তার রহমত দিয়ে ভরাই দেবেন এবং এই জমিনের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিজ হাতে কবুল করবেন। যেভাবে ছোট্ট মদিনাকে আল্লাহ বিশাল করে দিয়েছিলেন সারা দুনিয়ায়, বাংলাদেশে ওটা সম্ভব। আপনারা দোয়া করবেন আমরা সবাই যেন মিলেমিশে আল্লাহওয়ালা হয়ে যাই। আমরা আল্লাহওয়ালা হই নামাজে, আমরা আল্লাহওয়ালা হয়ে যাই সমাজে। নামাজ এবং সমাজ যদি আমাদের কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে হয়, আলহামদুলিল্লাহ, দুনিয়া আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দিবেন, শান্তি উপহার দিবেন। আখিরাতে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করবেন, আল্লাহর মায়ার জান্নাতে আমরা জায়গা পাবো। আর যদি এই দুনিয়ায় আমরা কোরআন হাদিস ছেড়ে দিই, আল্লাহ তাআলা বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমাদের এই অধিকার আছে কি যে আমার কিতাবের কিছু অংশের উপরে তোমরা ঈমান আনবে, আমল করবে, আর কিছু অংশ ছেড়ে দেবে? নো, এটার কোনো সুযোগ নাই। ফামা জাযাউ মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। আমার কিতাবের সাথে এই আচরণ যারা করবে তাদের জেনে রাখা উচিত আমি দুনিয়ায় তাদেরকে অবশ্যই বেইজ্জত করব। আল্লাহ যাকে বেইজ্জত করবেন তার আর ইজ্জত দেওয়ার কেউ আছে? নাই। আমরা দোয়া করি আজকে মুসলিম বিশ্বের উপর যে তাণ্ডব চলছে, আল্লাহ সেই অসহায় মুসলমানদের সহায় হয়ে যান। আল্লাহ তার সাহায্যের হাত বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা জালিমদের উপর মজলুমদেরকে বিজয় দান করুন। আল্লাহ তাআলা প্রিয় বাংলাদেশের উপর রহমত বর্ষণ করুন। প্রিয় দেশের জন্য আল্লাহ তাআলা শান্তির ফয়সালা দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের ফয়সালা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।